হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জালি ভাজির একটি রেসিপি। এই রেসিপিটা হচ্ছে চাক জালি ভাজি। এরকম সাদা করে কিভাবে জালি ভাজি করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কচি চাল কুমড়া। চাল কুমড়াটাকে ছুলে পিস করে আমি কেটে নিয়েছি। দেখুন, এরকম একটু পুরু করে স্লাইসটা করতে হবে, তাতে করে কিন্তু চাল কুমড়াটা ভাজিটা খেতে বেশি ভালো লাগবে। এই চাল কুমড়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের সাথে আমি এখানে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়াটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করা যাবে না, শুধু লবণ আর হলুদ দিয়ে আমি চাল কুমড়াগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। অনেকে চাল কুমড়া ভাজি করলে একটু ভাপ দিয়ে তারপর জলটা ফেলে দিয়ে ভাজিটা করেন, কিন্তু ওটা আমার কাছে খেতে বেশি একটু ভালো লাগে না। আমি ভাপ না দিয়ে ঠিক এইভাবে চাল কুমড়াটা ভাজি করি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর অনেকে আমি দেখেছি চাল কুমড়োটা ভাজি করে অনেকটা পাতলা করে কাটে, একদম কাগজের মতো পাতলা করে কাটে। সেটা ভাজি করার পর অনেকটাই নেতিয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু এরকম পুরো করে যদি ভাজিটা করা হয় তাহলে কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগে। তাই আপনারা অবশ্যই একটু পুরো করে জালি কুমড়াগুলোকে কেটে নেবেন। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, একটু বেশি পরিমাণে তেলই দিয়েছি, যেহেতু জালি কুমড়াগুলো একটু পুরো করে কেটেছি, এটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আর আমি আগে থেকে ভাপও দিয়ে নিইনি। আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে একদমই কমিয়ে দিয়েছি। তারপর জালি কুমড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। যেহেতু আমার কড়াইটা অনেকটাই বড়, তাই আমি একসাথেই অনেকগুলো জালি কুমড়া দিয়ে তারপর ভাজিটা করে নেব। আর আপনাদের যদি কড়াইটা ছোট নেন তাহলে অবশ্যই জালি কুমড়াগুলো একটু কম করে দেবেন, তা না হলে কিন্তু জালি কুমড়াগুলো সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন, আমি কয়েকটা জালি কুমড়া দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে এরকম বিছিয়ে দিচ্ছি জালি কুমড়াগুলো, যাতে করে খুব ভালোভাবে ভাজা হয়। আর চুলার আঁচ কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। এটাকে 15 থেকে 20 মিনিট 2 পিঠ একদম লো ফ্লেমে ভাজতে হবে। তেলের টেম্পারেচারটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তেলের দেখেন বুদবুদটা কিন্তু একদম আস্তে করে উঠছে। আমি যদি একদম হাই হিটে ভাজি তাহলে কিন্তু একদম উপরে গোল্ডেন কালার চলে আসবে বা পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। যেহেতু জালি কুমড়াগুলোর চাকগুলো আমি অনেকটা পুরো করে নিয়েছি। অবশ্যই এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, আর এইভাবে ঢেকে ভাজতে হবে। আমি সরা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে একটা সাইড ভাজি করে তারপর অপর সাইডটা উল্টে দেব। আমি প্রত্যেকটা জালি কুমড়া খুব ভালো করে উল্টে দিচ্ছি। দেখুন, নিচে কিন্তু এখনও কোনো কালার আসেনি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি জালি কুমড়োগুলোকে খুব ভালো করে ভাজিটা করে নিচ্ছি। এই ভাজিটা সাধারণত আমার কাছে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু এটা আপনি খালি খালিও খাওয়া যায়, সেটাও ভালো লাগে, কিন্তু ভাতের সাথে এটা একদম জমে যায়। জালি কুমড়া ভাজি আমি জানি অনেকেই করে থাকেন, কিন্তু এইভাবে একটু পুরো করে স্লাইস করে ভাজিটা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভাজিটা খেতে কতটা ভালো লাগে। আর এই জালি কুমড়াগুলো যে আপনাদের শুধু ভাজি করেই খেতে হবে এমনটা নয়, এটার বটিও খুব ভালো লাগে। চাইলে মাছের যে কোনো বড় মাথা দিয়ে এটার বটি খুব ভালো লাগে। এছাড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে। তাছাড়া আপনারা যদি মনে করেন নিরামিষভাবে খাবেন, মাছ দেবেন না, সেই ক্ষেত্রে নিরামিষভাবেও ভাজি করতে পারেন বা বটি করতে পারেন, সেটাও ভালো লাগে। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ জালি ভাজাটা এভাবে ঢেকে তারপর একটু সময় নিয়ে ভাজিটা করছি। আমার জালি ভাজাটা অনেকটাই হয়ে এসছে, অথচ দেখুন একদম কিন্তু উপরে একদম যে পুড়ে যাওয়া বা হওয়া তা কিন্তু হয়নি, একটু সাদা সাদাই আছে। এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। একটু তেল বেশি দিয়ে ভাজিটা করার চেষ্টা করবেন। এভাবে জালি ভাজিগুলো আমি সবগুলি করে নেব। একটা ব্যাচ যখন আমার ভাজা হয়ে যাবে আমি অপর একটা ব্যাচ দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে ভাজিটা করছি।
আবার কিন্তু এই জালি কুমড়া ডাল দিয়েও খুব ভালো লাগে, বিশেষ করে মটর ডাল দিয়ে যদি এই জালি কুমড়াটা রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। ওই রেসিপিগুলোও আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আমার এই জালি কুমড়াগুলো আমি একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজিটা করছি। 15 থেকে 20 মিনিটের মতো আমার সময় লেগেছে এগুলো ভাজি করে নামাতে। কারণ যদি আমি তাড়াতাড়ি করি যে খুব অল্প সময়ে করব, তাতে করে কিন্তু এটা ভিতরে একদমই কাঁচা থেকে যাবে। আর যদি একটু পাতলা করে স্লাইসটা করা হয় সেক্ষেত্রে অবশ্যই সময়টা কম লাগবে, কিন্তু এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে না, তাই আমি একটু পুরো করে স্লাইসটা করে নিই। আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি ভাজবো না। দেখুন, দেখে মনে হচ্ছে কিন্তু একদমই কাঁচা আছে, কিন্তু বিশ্বাস করুন যেহেতু জাল কম করে দিয়ে ভেজেছি তাই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এই জালি কুমড়া ভাজিটাকে প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদমই কিন্তু গোল্ডেন কালার করা যাবে না, তাতে করে দেখতে সুন্দর লাগবে না। এরকম সাদা রেখে এই জালি কুমড়াগুলো আপনারা ভাজি করে নামিয়ে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার সিম্পলভাবে তৈরি করা জালি কুমড়া ভাজি। ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।